আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025 সালে এসএসসি ও দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি। আজকে আমরা বীজগণিত থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল অঙ্ক সমাধান করা শিখব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা উদ্দীপক যেখানে দেওয়া আছে এস স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6 এবং a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউ ইকুয়াল টু পি কিউব। কতে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা এই অঙ্কটা প্রায় দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কটি কমন এসে থাকে। তো 4x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কোয়ার প্লাস মাইনাস 16z স্কোয়ার। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। পরে খ এবং গ নম্বর অঙ্কগুলি খুবই সহজ, তোমরা দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং যারা ফেসবুক আইডিতে আমার এই ভিডিও ক্লাসটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকে আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি সমাধান করব, যেহেতু বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা তোমাদের কতে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ এই প্রশ্নগুলো হয়ে থাকে। তো দেখো, তো আমরা ফার্স্ট টাইম এটাকে আমরা বর্গের সূত্র দিয়ে ভাঙাবো এইটুকু। তাহলে এখানে আমরা যদি 2x লিখি তারপর স্কোয়ার দেই, তাহলে স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ হচ্ছে 2x, বি হচ্ছে এখানে আমরা কত দিলে এখানে 12 হবে, অর্থাৎ এখানে দিলে আমরা 3 দিই অর্থাৎ 3y দিই, তাহলে হবে 3 4 কত 12। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস আমরা 3yকে বি কল্পনা করব। ওকে, তাহলে হবে 3 3 9, এখানে মাইনাস রয়েছে মাইনাস, ওকে আমরা এখানে 4z লিখে তারপর স্কোয়ার দিয়ে দেব। তাহলে আমাদের এখান থেকে শুরু এই পর্যন্ত আমাদের বর্গের সূত্র হচ্ছে এটা a, এটা হচ্ছে b, অর্থাৎ লিখতে পারি 2x মাইনাস 3y অল স্কোয়ার। ওকে, এরপর মাইনাস এখানে লিখতে পারি 4z, এরপর স্কোয়ার দিতে পারি। তাহলে এখানে আমাদের সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা পুরোটাকে যদি এ কল্পনা করি তাহলে লিখতে পারি আমাদের এ প্লাস 4z হচ্ছে বি, আবার লিখতে পারি পুরো রাশিটা এ, অর্থাৎ 2x মাইনাস 3y হচ্ছে এ, তাহলে এ মাইনাস 4z হচ্ছে বি। তাহলে আমাদের সূত্র হয়ে গেল। এটি আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। খুবই সহজ উৎপাদক বিশ্লেষণ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুবই সহজ অঙ্কগুলো দিয়ে রাখে। তোমরা অবশ্যই সব উৎপাদকগুলো অঙ্কগুলো অবশ্যই তোমরা সমাধান করবা। এবার আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো এবার খতে কি বলছে, প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 98। তো যেহেতু এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে, দেখো এস স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6, আমাদের এই অঙ্কটা দিয়ে এই উদ্দীপক দিয়ে আমরা এই খ নম্বর অঙ্কটি আমরা কী করব সমাধান করা শিখব। তো আমরা লিখতে পারি খ নম্বরে যে দেওয়া আছে এস স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6, তাহলে আমরা ফার্স্ট টাইম আমরা এক্সের মানটা বের করে নিব। তো আমরা যদি লিখি এখানে এস স্কোয়ার ইকুয়াল টু আমরা 5কে ভাঙাবো, এখানে 3 লিখবো প্লাস 2 রুট 6 আর এখানে লিখবো কত 2। আমরা 5কে কী করলাম ভেঙে নিলাম, অর্থাৎ 3 আর হচ্ছে এখানে হচ্ছে কত 2, তাহলে কত হচ্ছে 5। তো এটাকে আমরা বর্গের সূত্র দিয়ে ভাঙাবো যাতে করে আমাদের এই স্কোয়ারটাকে ক্যান্সেল করা যায়। তো আমরা যদি লিখি এস স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আমরা যদি এটাকে এ ধরি তাহলে এটাকে যদি আমি স্কোয়ার দিই তাহলে 9 হবে, তাহলে আমাদের এই রাশির সাথে কিন্তু মিলবে না, এই জন্য আমাদের রুট 3 দিয়ে তারপরে স্কোয়ার দিতে হবে। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে রুট 3 আর বি হচ্ছে রুট 2, তাহলে এটা যদি গুণন করি তাহলে হবে 6, আর গুণন করলে 2 রুট 6 হবে, তাহলে প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি এস স্কোয়ার ইকুয়াল টু, তাহলে রুট 3 হচ্ছে এ আর রুট 2 হচ্ছে বি, তাহলে লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার। উভয় পাশে যদি স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা এক্সের মানটা পাইলাম হচ্ছে এখানে রুট 3 প্লাস রুট 2। এখন আমাদেরকে 1/x এর মানটা বের করতে হবে, অর্থাৎ বিপরীত যে রাশিটা রয়েছে গুণোত্তর বিপরীত রাশিটা আমাদের মানটা বের করতে হবে। তাহলে 1/x এর মানটা আমরা কীভাবে বের করব, তাহলে এখানে আমরা একটা ভাগ চিহ্ন দেবো, উপরে 1টা নিলাম, আর যেহেতু x এর মান দেওয়া আছে রুট 3 প্লাস রুট 2। ওকে, এখন আমরা লব ও হরকে যেহেতু প্লাস আছে আমরা কি করব মাইনাস দ্বারা গুণন করব। তাহলে 1-এর সাথে যদি আমরা গুণন করি রুট 3 মাইনাস রুট 2, আর নিচেও আমরা রুট 3 মাইনাস রুট 2 কী করবো হরের সঙ্গে গুণন করব। তাহলে এখানে রুট 3 প্লাস রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 2। ওকে, তোমরা এবার সে যদি লিখতে পারো সাইড নোটে যে লব দ্বারা কী করলাম গুণন করে পাই, এটা তোমরা সাইড নোটে লিখবা। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা 1-এর সাথে গুণন করি তাহলে হবে রুট 3 মাইনাস রুট 2, তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে আছে, আমরা এখানে লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে,
তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়, তাহলে এখানে 3 আর কি থাকে 2 থাকে, যদি বাদ দেওয়া থাকে 1। ওকে, আমরা লিখতে পারি এভাবে √3 আর হচ্ছে √2 ভাগ, তাহলে 3 - 1, তাহলে অতএব আমরা মানটা পেয়ে গেলাম হচ্ছে √3 - √2, কার মান? 1 ভাগ এক্স এর মান। যেহেতু আমাদের প্রশ্নে দেখো, তোমরা একটু প্রশ্নটা দেখো, এখানে আছে x⁴ +1, যদি প্লাস হয় তাহলে আমাদের কী করতে হবে, অর্থাৎ এক্স এর মান, এই যে এক্স এর মানটা দেখো তোমরা, এক্স এর মান এখানে 1/x এর মানটা আমরা যোগ করে দেবো, তাহলে লিখতে পারি অতএব তাহলে x + 1 ভাগ x ইকুয়াল টু, তো এক্স এর মান হচ্ছে √3 প্লাস √2, এরপর প্লাস √3 1/x এর মান আমরা এই মানটা বসাবো -√2, যদি প্লাস মাইনাস ক্যান্সেল হয় তাহলে আমরা পাইলাম হচ্ছে 2√3। তো এটা তোমরা অবশ্যই বুঝছো। আমি তোমাদেরকে আরেকটা কথা এখানে জানিয়ে রাখি, যদি এই জায়গাটাতে দেখো, এই জায়গাটা যদি এরকম থাকে 8, যদি প্লাসের জায়গায় মাইনাস থাকে, কি প্লাসের জায়গা যদি মাইনাস থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই যেমন আমরা এখানে x + 1/x অর্থাৎ a + b এর মান বের করছি, তোমাদেরকে a - b এর মান বের করতে হবে। যেহেতু এখানে a + b এর মান 2√3 হয়েছে, তখন x মাইনাস অর্থাৎ a - b এর মান বের হবে 2√2 বের হবে। আশা করি এই বিষয়টি তোমরা একটু খেয়াল করবা, আর অবশ্যই এটা তোমরা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? যেহেতু আমরা a + b এর মান এটা পেয়ে গেলাম, এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অ্যান্সারটা করতে পারবো। যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইডে রয়েছে দেখো তোমরা, ওকে, আমরা এখন লেফট হ্যান্ড সাইড নিতে পারি। এখানে লেফট হ্যান্ড সাইড আছে x⁴ + 1 ভাগ x⁴। এটাকে যদি আমরা এখানে আলাদা করে রাখি, তাহলে এখানে x⁴, এখানে ভাগ x⁴, আমরা প্লাস 1 ভাগ x⁴। যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে x⁴ প্লাস 1 ভাগ x⁴। ওকে, এটুকু তোমরা অবশ্যই বুঝতে পারছো কী করলাম এই জায়গাটাতে, কারণ এই x⁴ আমাকে এই যে উপরে লবের সঙ্গে হবে, আর উপরে 1 যে লবটা আছে লবের সঙ্গে হবে এই নিচের হরটা। আবার যদি তোমরা লসাগু করো, আবার লসাগু করলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। আর যেহেতু এখানে 8 আছে, এখানে 4 আছে, যদি কাটাকাটি করি তাহলে x⁴ কী হবে 4 হয়ে যাবে। তো এখানে আমরা এখন ভেঙে নেব, যদি এখন ভাঙাই তাহলে দেখো, আমরা এখন ভেঙে নিলাম। ওকে, আমরা ভেতরে স্কোয়ার দিয়ে উপরে অল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার -2ab। ওকে, আমরা এটা ক্যান্সেল করলাম। এখন আবার ভেতরে আমরা সূত্র করব, যেহেতু প্লাসের মান আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার -2ab। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ এই অল স্কোয়ারটা উপরে দিয়ে দিলাম, আর এই -2টা এই পাশে বাইরে নিয়ে দিলাম। এখন যদি আমি কাটাকাটি করি, এখন x + 1/x এর মানটা কি আছে তোমরা একটু দেখো, 2√3 কি আছে 2√3, আমরা এই 2√3টা এইখানে মানটা বসাবো, তাহলে এখানে 2√3, এরপর কি দিলাম এই অল স্কোয়ার, এখানে -2, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার দিয়ে আমি এরপর 2 দিয়ে দিলাম। ওকে, এখন 2 কথা হচ্ছে 4, রুট আর স্কোয়ার ক্যান্সেল, 3 -2, ওকে -2, তাহলে 3 4 12, 12 মধ্যে 2 বাদ দিল 10 স্কোয়ার -2, 10 উপরে স্কোয়ার মানে কি 100, তো 100-র মধ্যে থেকে 2 বাদ দাও, তাহলে হবে কি 98। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, কারণ আমাদের কি প্রশ্ন বলছে দেখো তোমরা 98, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা কি করলাম, প্রমাণ করলাম, তাহলে আমরা বলতে পারি এটা প্রমাণিত, ঠিক আছে? ওকে, এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখো গ নম্বর এখানে কি বলছে, গ নম্বর এখানে উদ্দীপকের যে কথা বলছে, এখানে a + b + c ইকুয়াল টু কত m, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি আছে n, a কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে পি কিউ, কিন্তু এখানে আছে c ইকুয়াল টু কত 0। গতে কি বলছে c ইকুয়াল টু কি 0। যদি c ইকুয়াল টু 0 হয়, তখন আমরা যেখানে c পাবো সেখানে অবশ্যই 0 বসাবো। তাহলে এখানে যে a + b + 0 ইকুয়াল টু m, তাহলে 0 তো কোনো ভ্যালু নেই, তাহলে আমরা a + b এর মান কী করতে পারি, m লিখতে পারি। আবার এখানে সির উপর স্কোয়ার, অর্থাৎ সির মান যেহেতু 0, 0 উপর স্কোয়ার করলে 0 হবে, তাহলে আমরা বলতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত n। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা সমাধানে চলে যাচ্ছি। গ নম্বর এখানে দেওয়া আছে c ইকুয়াল টু 0 হলে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু n, এবং a + b এর মান হচ্ছে m, এবং a কিউ প্লাস বি কিউর মান হবে কি পি কিউব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি m কিউব প্লাস 2p কিউব। তোমরা দেখো এখানে লেফট হ্যান্ড সাইড আছে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে 3mn লেফট হ্যান্ড সাইড। তাহলে যেহেতু এখানে আমরা কেন সি ইকুয়াল টু 0 দিলাম, তো এখানে দেখো গতে কিন্তু সি ইকুয়াল টু কি আছে 0 দেওয়া আছে। ওকে, এখন আমরা সমাধানে চলে যাব, এখন মানগুলো বসাবো। তাহলে এখানে এম এর মান কি রয়েছে, এখানে a + b, তাহলে আমরা এম এর মান লিখতে পারি a প্লাস,
এখানে বি, উপরে আমরা কি দিলাম, উপরে কিউব দিলাম। এরপর এখানে আবার প্লাস দিলাম, 2 নিলাম, পি কিউবের মান কি আছে, এ কিউব প্লাস বি কিউব। ওকে, এখন যদি আমরা এটাকে ঘনের সূত্র করি, দেখো এ কিউব প্লাস বি, এ প্লাস বি হল কিউব সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এই 2 দ্বারা যদি আমি এ কিউব এবং বি কিউবকে গুণন করি তাহলে হবে এরকম 2 এ কিউব প্লাস 2 বি কিউব। ওকে, এখন আমরা যোগ বিয়োগের পালা, ঠিক আছে। এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে এ কিউব আছে একটা, এখানে আছে কয়টা, দুটা, তাহলে মোট কয়টা হলো, অর্থাৎ 3 এ কিউব। ওকে, এখানে আমরা লিখতে পারি প্লাস 3 স্কোয়ার বি আবার প্লাস 3 এ বি স্কোয়ার। এখানে বি কিউব একটা আছে, এখানে আছে কয়টা, দুটা, তাহলে হবে কয়টা, মোট 3টা বি কিউব। দেখো এই প্রতিটা রাশিতে কিন্তু 3 আছে, তো আমরা একটা 3 কমন নিতে পারি। যদি আমরা একটা 3 কমন নিই তাহলে হবে এখানে এ কিউব প্লাস স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এখন এখান থেকে আমরা এই 3টা লিখবো। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা স্কোয়ার কমন নিই। ওকে, তাহলে কি থাকতে পারে, একটা এ থাকে, তাহলে স্কোয়ার স্কোয়ার ভাগ হয়ে যায়, থাকবে কি, কত, বি। এরপর আবার প্লাস আমরা এখান থেকে বি স্কোয়ার কমন নেব, তাহলে কি থাকবে, একটা এ থাকবে, এখানে কিউব আছে, যদি বাদ দেওয়া যায় তাহলে একটা বি থাকবে। ওকে, তো এখন দেখো আমরা এখন নিতে পারি 3, এখানে এ প্লাস বি আমরা একটা কমন নেব, এ প্লাস বি, আর এটা থাকলো কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা মানগুলো বসাবো। 3 যেহেতু এম এ প্লাস বি, দেখো এম এর মান কি আছে, এ প্লাস বি, তাহলে এ প্লাস বির মান যদি এম হয় এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান যদি এন হয়, তাহলে আমার মানটা যদি বসাই তাহলে এখানে হবে এম এন। এটা তো আমাদের প্রমাণ করতে বলছে, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা আমাদের প্রমাণিত বা দেখানো হলো, যেহেতু দেখাতে বলছে। ওকে, আমরা দেখাবো। ওকে, দেখানো হলো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখবা, এবং যারা ফেসবুক পেজে আমার এই ভিডিও ক্লাসটি দেখতেছেন অবশ্যই আমার এই আইডিটাকে অবশ্যই তোমরা লাইক দিবা, ফলো করবা, যাতে করে সবার মাঝে এই ক্লাসটি ছড়িয়ে যায়। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।